16.4 অনুশীলনী সৃজনশীল 20 নাম্বার প্র্যাকটিস করাবো। দেখো এ বি সি ডি একটা সমান্তরিক এবং বি সি এর একটি আয়তক্ষেত্র যার ভূমি বিসি এবং সমান্তরিকের উচ্চতা কি সিডি। কিন্তু এখানে এই আয়তক্ষেত্রের উচ্চতা বি এফ এবং সি না সি, তাহলে এটাই কি হইল আমার চিত্র অনুযায়ী ক নম্বর প্রশ্নের সমাধান। এখন ক নম্বর কি বলছে যে দেখাও যে এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা, এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা বি সি ই এফ ক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এখন দেখো এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের এটা কি প্রস্থ বা উচ্চতা, কিন্তু এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা এটা না, সিডি না, এটা কিন্তু অতিভুজ। আবার যদি আমাদের সিডি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কি হয়ে যায়, অতিভুজ হয়ে যায় না? তখন কিন্তু এই বাহুটা এই বাহুর চেয়ে কি হয়, বড় হয়, তাই না? অতিভুজটা কি বড় হয়, এই বাহুর চেয়ে বড় হয়। সেই অনুযায়ী আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করি এখানে চিত্রে এ বি সি ডি একটা সমান্তরিক যার ভূমি বিসি, যার ভূমি কি বিসি এবং উচ্চতা কি সিডি। সুতরাং এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা এখানে কি যে ভূমি গুণন ভূমি যোগ উচ্চতা বা প্রস্থ, কিন্তু এখানে তো আমার এটা বিবেচনা করতে হবে, সিডি বিবেচনা করতে হবে না। তাহলে এ বি সি ডি সমান্তরিক ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 * বিসি প্লাস সিডি। আবার বিসিইএফ, বিসিইএফ এর আয়তক্ষেত্রের ভূমিটা কি বিসি, ভূমি কিন্তু একই, ভূমি একই, আয়তক্ষেত্রের ভূমি বিসি এবং উচ্চতা কি সিই বা বি তো ধরা যেতে পারে, উচ্চতা তো এক, বিসি এবং উচ্চতা সি। তাহলে বিসিইএফ আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে বিসিইএফ আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ বিসি প্লাস সিই। এখন এ বি সি ডি ও বিসিইএফ এর পরিসীমা কম বেশি নির্ভর করবে সিডি ও সিই এর দৈর্ঘ্যের মানের উপর। এখন এই যে পরিসীমাটা নির্ভর করবে সিই আর সিডি কি এর দৈর্ঘ্য, মানে কত বড় ছোট তার উপর নির্ভর করবে। অনুরূপভাবে এটাও কিন্তু আমরা বিবেচনা করতে পারি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা থেকে আমরা বিবেচনা করতে পারি। তাহলে দেখো সিই এডি এর উপর লম্ব, এই সি বাহুটা কি এডির উপর লম্ব হয়েছে না, এডির উপর লম্ব হওয়ার কারণে সিইডি কি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। এই যে এই ত্রিভুজটা কি হয়েছে, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে অতিভুজটা কি থাকে, বড় থাকে। তাহলে এই বাহুটা এই বাহুর থেকে কি অবশ্যই বড়, আর এই বাহুটা কি সামান্তরিকের বাহু না, সামান্তরিকের বাহু। তাই লিখছি আমরা যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বিপরীত বাহু অপেক্ষা কি বৃহত্তর, তার মানে সিডি গ্রেটার দ্যান সিই। তাহলে লেখা যায় 2 * বিসি প্লাস সিডি, 2 * বিসি প্লাস সিডি, মানে সমান্তরিকের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা থেকে বৃহত্তর। এই বাহুটার চেয়ে যদি এই বাহুটা বড় হয় তাহলে পরিসীমাটাও তো বড় হবে, তাই না? অর্থাৎ এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা, তার মানে এ বি সি ডি হচ্ছে সমান্তরিক পরিসীমা বিসিইএফ ক্ষেত্রের পরিসীমা অপেক্ষা, ঠিক আছে? তারপর গ নাম্বারটা কি বলছে, যে কি বলছে গ নাম্বারে, আমরা একটু প্রশ্নটা দেখি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো।
আর চিত্র হতে আমরা পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি পেয়েছি বিসি। বিসি সমান কত 5x, বিসি সমান 5x এবং আয়তক্ষেত্রের প্রস্থ পেয়েছি সিই। সিই কত পেয়েছি 3x, সিই পেয়েছি 3x। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি বলতো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে বিসি আর সি হচ্ছে প্রস্থ, এত মিটার। বিসি এর মান বসিয়ে দিয়েছি, সি এর মান বসিয়ে দিয়েছি। 5x প্লাস 3x সমান 8x। 8x আর 2 গুণ করলে হয় 16x। এখন এখানে দেখো আমাদের প্রশ্নে দেয়া আছে যে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 48 মিটার। তাহলে এখানে আমি পরিসীমা পেয়েছি 16x। প্রশ্ন মতে আমরা লিখতে পারি 16x সমান 48। তাহলে x সমান কত হবে 16 দ্বারা এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান 3। অতএব দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম BC সমান 5x, তাহলে x এর জায়গায় কি বসিয়ে দিলাম 3 বসিয়ে দিলাম, তাহলে হলো 15। অনুরূপভাবে প্রস্থ ধরে নিয়েছি 3x, তাহলে 3 গুণন 3 সমান 9। x এর মান তো বসিয়ে দিয়েছি। এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছি। সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি কত BC আর উচ্চতা কি সিই। এটাই তো আমার উচ্চতা, তাই না? প্রস্থটা কি এখানে উচ্চতা। তারপর BC এর মান বসিয়ে দিয়েছি, সি এর মান বসিয়ে দিয়েছি, দুটা গুণ করে দিয়েছি 135 বর্গ মিটার। বুঝতে পারছো সবাই?